ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 11 কেমিস্ট্রি সেকেন্ড সেমিস্টারে একটা টপিক রাসায়নিক তাপগতিবিদ্যা, কেমিক্যাল থার্মোডাইনামিক্স। দেখো, তাপগতিবিদ্যা সম্পর্কে জানতে গেলে, রাসায়নিক তাপগতিবিদ্যা সম্পর্কে জানতে গেলে কিছু পরিভাষা আমাদের জানতে হবে। প্রথমত একটা জিনিস জেনে নিই, ধরো যে জিনিসটার উপর কাজ করা হবে, যে জিনিসটার উপর ধরো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে বা কোনো কাজ সম্পাদিত হবে, সেই জিনিসটাকে আমরা বলবো সিস্টেম। এবং সেই সিস্টেম বাদে আশেপাশে যত অঞ্চল আছে তাদের আমরা বলবো সারাউন্ডিংস বা পরিবেশ। এবং সিস্টেম আর সারাউন্ডিংস এর মাঝখানে একটা এরকম দাগ দেখতে পাচ্ছ বা একটা কাল্পনিক রেখা যেটা দুটোকে আলাদা করেছে, সেটাকে বলা হচ্ছে পরিসীমা বা বাউন্ডারি। তাহলে মোট কথা বলা যেতে পারে কি, যে সিস্টেম আর সারাউন্ডিংস মিলিয়ে তৈরি হচ্ছে ইউনিভার্স। সিস্টেম আর পরিবেশ মিলিয়ে কি তৈরি হচ্ছে? সিস্টেম আর পরিবেশ মিলিয়ে তৈরি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম পরীক্ষালব্ধ যে বস্তুটা, যার উপর পরীক্ষা করা হবে, তাকে বলা হচ্ছে সিস্টেম। যার উপর পরীক্ষা করা হবে তাকে বলা হচ্ছে সিস্টেম। এবং সিস্টেমের চারিপাশে যে জিনিসগুলো থাকছে সেই জিনিসটাকে বলা হচ্ছে কি? সেই জিনিসটাকে বলা হচ্ছে সারাউন্ডিংস বা পরিবেশ। সাপোজ যদি কোনো মানুষের বা মানব দেহের উপর যদি কোনো এক্সপেরিমেন্ট হয়, তাহলে মানব দেহটা হবে এই ক্ষেত্রে সিস্টেম, এবং মানব দেহের ছাড়া বাকি চারপাশের জিনিসগুলো হবে কি? সারাউন্ডিংস বা পরিবেশ। তাহলে সিস্টেম কয় প্রকারের হয়? সিস্টেম তিন প্রকার: মুক্ত, বদ্ধ এবং নিঃসঙ্গ সিস্টেম। মুক্ত সিস্টেম কাকে বলবো? মুক্ত সিস্টেম বা ওপেন সিস্টেম আমি বলবো যে ক্ষেত্রে সিস্টেম আর পরিবেশের মধ্যে, যে ক্ষেত্রে সিস্টেম আর পরিবেশের মধ্যে জড় এবং শক্তির আদান প্রদান ঘটে। জড় ও শক্তির আদান প্রদান ঘটে, সেই ক্ষেত্রে সেই সিস্টেমটাকে আমরা বলবো কি? মুক্ত বা ওপেন সিস্টেম। যেমন একটা পাত্রের মধ্যে যদি আমি জল রেখে দিই, জলটা কিছু পরিমাণে হলেও ধীরে ধীরে বাষ্পীভূত হতে থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হলো? শক্তির একটা রূপান্তর হলো, শক্তির একটা জিনিস দেখা গেল কি, যে শক্তির পরিবর্তন হচ্ছে সিস্টেমের সাথে পরিবেশে, এবং কিছুটা পরিমাণ জলও বাষ্পীভূত হয়ে যাচ্ছে, মানে জলেরও কিছুটা পরিবর্তন হচ্ছে সিস্টেম থেকে পরিবেশে এবং পরিবেশ থেকে সিস্টেমে। এইবার দেখবো বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম হচ্ছে যে ক্ষেত্রে শুধুমাত্র শক্তির আদান প্রদান হবে। যে ক্ষেত্রে শুধুমাত্র শক্তির আদান প্রদান হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সিস্টেমের সাথে পরিবেশের শক্তির আদান প্রদান যে ক্ষেত্রে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে তাকে আমরা বলবো বদ্ধ সিস্টেম। যেমন ফুটন্ত জল যদি আমি একটা এরকম ঢাকনা দেওয়া ধাতব বা কাচের পাত্রের মধ্যে রেখে দিই, তাহলে তার মধ্যে সেখান থেকে সেই জল কিন্তু কোনোভাবেই পরিবেশের মধ্যে যাবে না, কিন্তু সেই জলের মধ্যে থেকে যে শক্তিটা হবে, সেই শক্তিটা কিন্তু এই পাত্রে দেওয়ালে সেটা ফিল করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে সেই সিস্টেমটাকে আমরা বলবো কি? বদ্ধ সিস্টেম। কারণ এই ক্ষেত্রে কি হচ্ছে? সিস্টেমের সাথে পরিবেশের শক্তির আদান প্রদান ঘটছে, কিন্তু কোনো জড়ের আদান প্রদান ঘটছে না। আরেক প্রকার সিস্টেম হচ্ছে যাকে বলা হচ্ছে নিঃসঙ্গ সিস্টেম। নিঃসঙ্গ সিস্টেম বা আইসোলেটেড সিস্টেমে কি হয়? যে ক্ষেত্রে জড় ও শক্তি কোনোটারই আদান প্রদান ঘটে না পরিবেশের সাথে। যেই ক্ষেত্রে জড় এবং শক্তির কোনোটারই সিস্টেমের সাথে পরিবেশের কোনো আদান প্রদান ঘটে না। এক্সাম্পলের অনুযায়ী বলা যেতে পারে, থার্মোফ্লাক্সে যদি আমরা কোনো ঠান্ডা জিনিস রাখি সেটা ঠান্ডা থাকবে, গরম জিনিস রাখি সেটা গরম থাকবে। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে কোন রকম ভাবে এনার্জি বা মাস, বা এই ক্ষেত্রে বলা যেতে পারে জড় ও শক্তির কোন রকম কিন্তু আদান প্রদান ঘটে না। আরেকবার বলে দিই, মুক্ত সিস্টেমে কি হয়? সিস্টেমের সাথে পরিবেশের জড় ও শক্তির আদান প্রদান ঘটে। বদ্ধ সিস্টেমে শক্তির শুধুমাত্র পরিবেশের সাথে আদান প্রদান ঘটে, এবং নিঃসঙ্গ সিস্টেমে জড় ও শক্তি উভয়েরই আদান প্রদান কিন্তু সিস্টেমের সাথে ঘটে না পরিবেশের। এবার আমরা দেখব সমসত্ব সিস্টেম আর অসমসত্ব সিস্টেম। এটাই অনেকটা সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণের মতো ব্যাপারটা ভালো করে বোঝা যেতে পারে। সিস্টেমের ভিতরে ভৌত ও রাসায়নিক সংযুতি সর্বদা একই থাকবে বা সর্বত্র একই থাকবে। সেই আমরা যেরকম হোমোজিনিয়াস মিক্সচার করেছিলাম, অনেকটা এরকমই সমসত্ব সিস্টেম আমরা এখানে বলতে পারি। যেমন এখানে যদি আমি জল ও অ্যালকোহলের মিশ্রণ করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে সমসত্ব সিস্টেম। বা চিনির দ্রবণও করা যেতে পারে, চিনির জলীয় দ্রবণকে বলা যেতে পারে সমসত্ব সিস্টেম। আর অসমসত্ব সিস্টেম কি? অসমসত্ব সিস্টেমের ক্ষেত্রে আমি বলতে পারি জল আর বেনজিন, জল ও বেনজিন
এই জিনিসটা একটু বুঝিয়ে বলি, মিশ্রণ দিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ জল, অ্যালকোহল বা চিনির জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ প্রত্যেকটা একবার গুলে দেওয়ার পর আমি উপর থেকে বা নিচ থেকে, জলীয় দ্রবণের উপরের অংশ থেকে, সাপোজ এটা একটা জলীয় দ্রবণ, এখানে চিনির জল দ্রবণ আছে, আমি সেই উপরের অংশ থেকে নিই বা নিচের অংশ থেকে নিই, সেই জিনিসটা কি হবে, সেই জিনিসটার ভৌত ও রাসায়নিক সংযুতি কি হবে, সর্বদা একই থাকবে। কিন্তু সেখানে যদি আমি জল আর বেনজিন নিই, জল আর বেনজিনকে যদি মিক্স করি, এবার জল আর বেনজিন এই দুটো হচ্ছে ইনমিসেবল, বা এই দুটোকে আমরা বলতে পারি এরা চট করে মিশ খাবে না। তাহলে এই ক্ষেত্রে আমি এদের কি বলতে পারবো, এদের যে ভৌত ও রাসায়নিক সংযুতি যেটা হবে সেটা কিন্তু আলাদা হবে। এই জন্য এদের এই সিস্টেমটাকে আমরা বলবো অসমসত্ব সিস্টেম। এবার আমরা দেখব সিস্টেমের ম্যাক্রোস্কোপিক ধর্ম বা বৃহদাকার অণুর ক্ষেত্রে কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো। একটাকে বলা হয় পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম, এবং আরেকটাকে বলা হয় অবস্থানগত বা ভর নিরপেক্ষ ধর্ম। ভর সাপেক্ষ ধর্ম আরেকটা নাম আছে যেটাকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টি, যেটাকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টি, আর এটাকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি, এটাকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি। এর ক্ষেত্রে এক্সাম্পল বলা যেতে পারে ভর, আয়তন, মোল সংখ্যা, এনথালপি, যেখানে ভর ডাইরেক্টলি ইনভলভড। আর ভর নিরপেক্ষর ক্ষেত্রে কি আছে, ভর নিরপেক্ষর ক্ষেত্রে হতে পারে এখানে চাপ, উষ্ণতা, ঘনত্ব, মানে এই ক্ষেত্রে বলা যেতে পারে কি, যেমন স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্ক কি হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেটা 1 লিটারের জন্য যা হবে, 2 লিটারের জন্য তাই হবে, 10 লিটারের জন্য তাই হবে। তাহলে এখানে মাসটা ডাইরেক্টলি ইনভলভ নয়, মাস ইন্ডিপেন্ডেন্ট, একে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি।